আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে। সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এখন থেকে পেনশনার সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের প্রতি মাসে মুনাফার টাকা দেওয়া হবে। এর আগে তারা 3 মাস পর পর মুনাফার টাকা পেতেন। এছাড়া ওয়েজ অনার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড সহ সঞ্চয় অধিদপ্তর পরিচালিত 11টি সঞ্চয় স্কিমের বিনিয়োগ সমূহ মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পুনঃ বিনিয়োগ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত সরকারের রাজস্ব আয়ে ঘাটতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট মোকাবেলায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে মেয়াদ শেষে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের অর্থ মুনাফা আসল বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ফেরত দেয় সরকার। আইএমএফ এর চাপ ও অধিক মুনাফা ব্যয়ের কারণে গত কয়েক বছর ধরে সরকার জনগণের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করা কঠিন করে তুলেছিলেন। কিন্তু রাজস্ব আহরণ কমে যাওয়ায় এবং ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমাতে আবারও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার দিকে ঝুঁকছে সরকার। গত 2022-23 অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে নিট ঋণ কমিয়েছে। এবছর সঞ্চয়পত্র থেকে নেয়া নিট ঋণের পরিমাণ আগের অর্থবছরের তুলনায় 3,347 কোটি টাকা। গত অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয় 18,000 কোটি টাকা, কিন্তু সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা 7,310 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আর চলতি অর্থবছর এ খাত থেকে 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একইভাবে ওয়েজ অনার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের অর্থ ও মুনাফা আসল ফেরত দেওয়া হবে। ডলার সংকটের কারণে কোনো ব্যাংক এসব বন্ডের বিনিয়োগকারীদের মুনাফা আসল বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। এতদিন ধরে পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা 3 মাস অন্তর অন্তর মুনাফার টাকা পেতেন। এখন থেকে প্রতি মাসে তাদের মুনাফার টাকা দেওয়া হবে। ব্যাংকে আমানতের মুনাফার হার বাড়ার কারণে সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হারও বাড়ানো হবে। এজন্য অর্থ বিভাগের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। সেই কমিটির সিদ্ধান্তের আলোকে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হবে। বর্তমানে সঞ্চয় অধিদপ্তর 11টি সঞ্চয় স্কিম পরিচালনা করছে। এসব স্কিমে বিনিয়োগকারীদের বিনিয়োগের অর্থ মেয়াদ শেষে ফেরত দেওয়া হয়। যারা আবারও বিনিয়োগ করতে চান তাদের নতুন করে আবার বিনিয়োগ করতে হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে মেয়াদ শেষে বিনিয়োগকারীরা বিনিয়োগের অর্থ প্রত্যাহার করে না নিলে তা স্বয়ংক্রিয়ভাবে পুনঃ বিনিয়োগ হবে। ওয়েজ অনার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের বিনিয়োগও মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পুনঃ বিনিয়োগ হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। বর্তমানে 4টি সঞ্চয়পত্র, 2টি ডাকঘর সঞ্চয় হিসাব, 1টি ডাক জীবন বীমা, 1টি প্রাইজ বন্ড ও 3টি প্রবাসী বন্ড চালু রয়েছে। এসবের বিনিয়োগের বিপরীতে সুদ বা মুনাফার হার ভিন্ন। পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার 11.52%। বছর ভিত্তিতে প্রথম বছর শেষে 9.5%, দ্বিতীয় বছর শেষে 10%, তৃতীয় বছর শেষে 10.5% এবং চতুর্থ বছর শেষে 11%।